আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনার সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। বিকালবেলা চলে আসলাম আজকে প্রতিদিনের মতো কবিতর খামারে। দেখতে পাচ্ছেন কবিতর মাটি খাচ্ছে। আমি যদি আপনাদের যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কবিতর প্রচুর পরিমাণে মাটি খাচ্ছে। তা যাই হোক, মাটি খাক, আমি আপনাদের একটু দেখাই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কবিতাগুলো অনেক সুন্দর করে মাটি খাচ্ছে এরা। তা কবিতর মাটি খাওয়ার এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে কবিতর যদি মাটি খায় তাহলে কবিতরের যে ক্যালসিয়ামের যে ঘাটতিগুলো আছে সেগুলি ঘাটতিগুলো পূরণ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে কবিতর কিছু আমাকে দেখে হয়তোবা আপনার ঘরে যে চাল আছে চালের উপরে উঠে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ও আজকে আকাশটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আকাশে মেঘ হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এদিকে আমার কবিতরগুলো ঘরে চালের উপরে একটু ঘোরাফেরা করতেছে। আচ্ছা, করুক, সমস্যা নেই। কবিতর কবিতর মতো থাক, আমি আমার মতো আপনাদেরকে দেখাতে থাকি। আরেকটা কথা হলো কি যে এই কবিতরগুলো আমার অনেক শখের কবিতর। আপনারা দেখতে পাচ্ছেন ঘরে চালের উপর অনেক সুন্দর করে ওরা হেঁটে চলে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছেন এটা। তার আগে আমি আপনাদের আকাশটা একটু দেখাই, তাহলে তো বুঝতে পারবেন। তা আজকে আকাশে প্রচুর মেঘ হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ। তো মেঘ হওয়ার কারণটা হলো কি যে এর আগে এখানে 5-7 দিন বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি হয়েছে যা বলে শেষ করতে পারবো না। তা এখন কথা হলো কি যে বিদ্যুৎ কয়েকদিন প্রায় 5-6 দিন ছিল না। 5-6 দিন ছিল না, খালি যাওয়া আসি করছে এরকম আর কি। তো এখন আল্লাহর রহমতে বিদ্যুতের কোনো সমস্যা নেই। বিদ্যুতের সমস্যা নেই, বিদ্যুৎ আসতেছে যাচ্ছে, আসছে আসতেছে, আবার হচ্ছে মাঝে মধ্যে আবার যাচ্ছে, ঠিক নাই। মাঝে মধ্যে বিদ্যুৎ একটু সমস্যা করে। তো এখন আল্লাহর রহমতে বিদ্যুতের সমস্যা নেই, কারণ কয়েকদিন আগে এই বৃষ্টিতে বিদ্যুতের একটু ঝামেলা করছিল আর কি। যাই হোক, তা আজকেও বলা যাচ্ছে না আজকে বিদ্যুৎ থাকবে কি থাকবে না সেটা বলা যাচ্ছে না। আকাশের অবস্থা খুব একটা ভালো না, হয়তোবা বৃষ্টি আসার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি, কবিতর অনেক খুব সুন্দর মনে ইয়ে করতেছে। দেখতে পাচ্ছেন আমি যদি আকাশে উপরে যদি দেখাই, অনেক সুন্দর একটা সিনারি। দেখতে পাচ্ছেন। তো আরেকটা কথা হলো কি, সন্ধ্যার দিকে হয়ে আসছে সন্ধ্যা। তা আজকে আকাশটা কেমন একটু মেঘনা মেঘনা ভাব। তারপর দেখতে পাচ্ছেন যে ঘরের চালের উপরে কবিতরা আছে। আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে ঘরের ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে তো বুঝতে পারবেন। এই যে ঘরের ভিতরে আমি চলে আসলাম, কবিতর ঘরের ভিতর। কবিতর ঘরের কালকে আমি আপনাদের দেখাইছি, আজকে আমি দেখাচ্ছি যে এই কবিতরগুলো ঘরের ভিতরে ওরা খুব একটা সুবিধা মতন নাই। কারণ কি আমি এই জন্যই নাই, আমি আপনাদের বলি, সেটা হলো যে এই এই কবিতর যে ঘরগুলো যে আছে, এই ঘরের ভিতরে কিছু ফাঁকা আছে। সে ফাঁকাতে বৃষ্টিতে পানি পানি জমেছিল আর কি, যার জন্য কবিতরের একটু সমস্যা হয়েছে আমার। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো যে কবিতরের যদি আগে ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে। আমি ঘর নিয়ে একটু আপনাদেরকে আলোচনা করে রাখি, সেটা হলো যে এই কবিতরের ঘরটা যদি আপনি ঠিক মতো যদি না আপনার না বানানো হয় তাহলে কবিতার রোগ বিধি হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ কি, যখন কবিতার ঘরটা যদি ছোটো হয়, এই ছোটো যখন হবে কবিতার ঘরগুলো, তখন এই কবিতার ঘরে যখন আপনার ডিম বাচ্চা করবে, তখন কবিতা তো সাধারণত আপনার জড়ানি থাকে, মানে একটা একটা মেল কবিতর একটা ফিমেল কবিতর যখন দুটি এক জায়গায় যখন থাকে, তখন হচ্ছে কি এরা হচ্ছে কি ওই যখন আপনার পায়খানা করে বা তখন হচ্ছে একটাই গ্যাসের সৃষ্টি হয়। তখন গ্যাসের সৃষ্টি হয়, কবির রোগ বিধার সম্ভাবনা থাকে। সেজন্য কবিতর আপনারা চাইবেন যে কবিতরগুলো যেন একটু ইয়ে থাকে, যে ঘরগুলো যেন একটু বড় থাকে। আর কবিতার ঘরগুলো যদি বড় থাকে তাহলে কবিতর মানে বড় বলতে কি সামান্য, বেশি বড়ও না বেশি ছোটো না, এরকম আর কি। মানে আপনার পছন্দ মতো যেন কবিতর যেন দুটো কবিতর যেন ঘরের ভিতরে একটু ভালো মতো যেন আপনার থাকতে পারে, সেই বিষয়ে আপনি ইয়ে করবেন। তো এখন আমি আপনাদের একটা কথা বলি, ঘরের কথা বলতেছি। যখন কবিতরের যখন ঘর আপনার ছোটো বানাবেন, সেই কবিতর করবে কি, ওই যখন দুটো কবিতা এক জায়গায় থাকবে তখন আপনার ওই যখন পায়খানা করবে কবিতরটা,
তখন সেই কবিতর করবে কি যে যখন পায়খানা করবে তখন একটা গ্যাসের সৃষ্টি হয়ে কবিতা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যে বাচ্চাগুলো যা আছে সেই কবিতার বাচ্চাগুলো আপনার দেখা যাচ্ছে যে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর হচ্ছে কবিতাদের যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে ডিম বাচ্চা করতে অনেক আপনার অনেক অসুবিধা হয় আর কি। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখবো, সেটা হলো যে ওই যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এই কবিতরগুলো যে ঘরের কথা আজকে বললাম আমি আপনার। আর কবিতরগুলো সাধারণত এই ইয়ে করবেন আর কি, যদি পারেন আপনার একটু ওদের সাধারণত ভাইরাস আক্রান্ত হয় না কবিতরে। সাধারণত আপনার যদি ঠিক মতো মাসিক কোর্স যদি করাতে পারেন, যেমন ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ক্যালসিয়ামের যদি আপনার সজনা পাতা, আমি একটা কথা বলি যে আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে সেই কবিতরগুলো সজনা পাতা আপনি খাওয়াতে পারেন। সে আপনি কী করবে, আপনার পানির ভিতর করবেন কি সজনা পাতা ভালো করে পিষে পানির সাথে মিশে খাওয়াতে পারেন, তাহলে কবিতা ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়। তা যদি আপনারা ওষুধও খাওয়াতে পারেন, তো আমি সাধারণত বলবো যে আপনারা সজনা পাতাটা খাওয়ানোর জন্য, কারণ সজনা পাতা খাওয়ালে কবুতরগুলো আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে। আর যদি আপনার কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে আপনার বাজারে অনেক ধরনের ক্যালসিয়াম আছে, যেমন বাজারে ক্যালসিয়াম ট্যাবলেট আছে, ক্যালসিয়াম সিরাপ আছে, অনেক আমি এটা বলে শেষ করতে পারবো না। তো এই সাধারণত এই ক্যালসিয়ামগুলো যদি আপনারা ঠিক মতো কবিতরকে যদি খাওয়াতে পারেন তাহলে কবিতর ক্যালসিয়ামের চাহিদাগুলো আপনার পূরণ হয়ে যাবে। আমি আপনাদের একটা কথা বলে রাখি। আরেকটা কথা হলো যে কবুতরগুলো সাধারণত আপনি একটা জিনিস একটা চিন্তা করবেন, যখন বাচ্চা কবিতর থাকে দেখতে পাবেন আমার এবার কবিতরে কিন্তু প্রচুর বাচ্চা দিছে এবার। তো এই বাচ্চা কবিতরগুলো যখন আপনার ডিম ফুটে যখন বের হবে তখন আপনারা সাধারণত বাচ্চা কবিতর আপনার 2-3 দিন খাবার ওরা খায় না। মায়ের যে যখন ডিম বাচ্চা যখন করবে তখন ওই বাচ্চার ওই এখানে আপনার মুখের সামনে একটা দুধের মতো একটা আটা থাকে, সেই দুধটা ওরা খায় সাধারণত। এটা আপনার 5-6 দিন এরকম থাকে, এরকম খায়। তারপরে কবিতরগুলো কি যখন খাবার খায় তো এই খাবারগুলো আপনার এই কবিতর বাচ্চাকে খাওয়ায় আর কি। তো আমি আপনাদেরকে বলবো সাধারণত যে কবিতার বাচ্চা যখন হবে তখন সাধারণত কবিতরকে একটু যদি পারেন গমটা খাওয়াতে পারেন, ধানটা একটু না খাওয়ানোর সম্ভাবনা না, যদি আমি খাওয়াতে বলবো না, কারণ কি ধান যদি আপনি খাওয়ান কবিতরকে তখন ধান খাওয়াতে বলছি, কারণ ধান খাওয়ালে কবিতর উড়বে ভালো, কিন্তু যখন বাচ্চা থাকবে তখন কবিতরকে আপনি ধান একটু কম করে দেবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে কবিতর বাচ্চা যখন আপনার ডিম থেকে যখন বের হয় 5-6 দিন পরে, যখন কবিতর বাচ্চা যখন খাবার যখন ওরা যে কবিতর যে খাবারটা খায় সেই খাবারটা যখন খাওয়াতে থাকে তখন ধান যা আছে সেই ধানটা আপনার করে কি ওই গলার ভিতর আটকে যায়, তখন অনেক সময় বাচ্চা করতে মারা যায়। তো আপনারা চাইবেন যে কবিতরের জন্য ধানটা বাচ্চা যখন হবে ধানটা একটু কম করে খাওয়ানোর জন্য। আর ধান এমনি সবসময় খাওয়ানো ভালো, কারণ ধান খাওয়ালে কবিতরের যে চর্বিটা আছে সেই চর্বিটা কেটে যাবে। আর হচ্ছে কবিতরের যে আপনার ইয়েটা আছে ওই যে কী জানি বলেন, যদি আপনার পাখায় আপনার কবিতা যদি উড়ে, আপনার কবিতা যদি উড়াতে চান, অনেক সময় দেখা যায় কবিতা হয়তো আপনি উড়াতে চাইবেন কিন্তু কবিতা হয়তো উড়ে না। অনেক সময় বলবেন যে ভাই আমার কবিতা তো ঠিক মতো উড়ে না, আকাশে ছেড়ে দেয় কবিতা খালি সামান্য একটু ওই যে আকাশেতে যে কবিতা আবার অটোমেটিক চলে আসে। তা আপনার ওই একটা ভালো একটা বুদ্ধি যে কবিতরকে প্রচুর পরিমাণ ধান খাওয়াবেন। যদি ধান খাওয়ান কবিতা আকাশে উঠবে। তবে আরেকটা কথা বলতে, বাচ্চা যখন থাকবে তখন কবিতরকে ধানটা একটু কম খাওয়ানো ভালো। আমি মানা করবো না ধান খাওয়াবেন না, তবে ধান একটু কম খাওয়ানো একটু ভালো, কারণ এটা কবিতর ধান খাওয়ালে ওই বাচ্চা মারা যাওয়ার সময় বেশি থাকে, এটাকে আমি আপনাদের বললাম। আরেকটা কথা হলো কি যে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো কি যে কবিতার বাজার থেকে কেনার কথা খুব বিষয়, যার আগে আমি ভিডিওতে বলেছিলাম বাজার থেকে কেনা। কবিতা সাধারণত আপনারা কিনবেন কি খামার থেকে কিনবেন, যে কবিতা যদি খামার থাকে ওই খামার থেকে কিনবেন। তো বাজার থেকে কবিতা না কেনাটা ভালো, কারণ বাজার থেকে কবিতা কিনলে আপনার দেখা যাচ্ছে একটা সমস্যা হতে পারে, সেটা হলে কি তো ভাইরাস একটু আক্রান্ত হওয়ার বেশি থাকে আর কি। তো একটা কথা বলে রাখবেন যে ভালো কবিতা ভাই সহজে বিক্রি করতে চায় না, সমস্যা হলে একটা ভালো কবিতা সহজে বিক্রি করতে চাইবে না। আপনারা সাধারণত যারা আপনার বাজারে যেসব দেখবেন যে কবিতা বিক্রি করে অনেক অনেক কবিতা আছে দেখা যাচ্ছে অসুস্থ অবস্থা থাকতে পারে, একটা সমস্যা থাকতে পারে। তো সেজন্য আমি বলবো যে বাজার থেকে কবিতাটা আপনি না কিনে খামার থেকে কবিতা কিনবেন, তাহলে কবিতাটা আপনি 100% ভালো পাবেন আর কি।
যাক এটা আমার পরামর্শ না, আপনারা ইচ্ছা আপনারা কী করবেন না করবেন, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি আর কি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।